গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়েই যেন উচ্চাভিলাষী স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। রক্তে ভেজা গাজার মাটিতে তিনি ফলাতে চান পর্যটনের সোনালী ফসল। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশ্ব নেতাদের সামনে বুক ফুলিয়ে তিনি বলেন, গাজা নিয়ে তাদের হাতে কেবল একটি মাস্টার প্ল্যান আছে, প্ল্যান বি বা বিকল্প কোনো রাস্তা নেই। শুক্রবার ২৩ জানুয়ারি সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুশনার জানান, গাজাকে আর যুদ্ধবিধ্বস্ত কোনো জনপদ হিসেবে দেখতে চান না তিনি। দোহা বা দুবাইয়ের মতো চোখ ধাঁধানো নগরী হিসেবে গাজাকে রূপান্তরের পরিকল্পনা তার, যেখানে সমুদ্রের বুকে ভাসবে প্রমোত্তরী, তৈরি হবে নতুন বিমানবন্দর আর আধুনিক সমুদ্রবন্দর। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে দায় থাকবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের উপর। তারা যদি নিরস্ত্রীকরণে রাজি না হয়, সেটি গাজার জনগণের আকাঙ্ক্ষা পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। তিনি সাফ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা পুরোপুরি নিরস্ত্র হতে হবে, নাইলে এই স্বপ্নই থেকে যাবে। কুশনার তার এই স্বপ্নের দুই প্রকল্পের নাম দিয়েছেন নিউ রাফা এবং নিউ গাজা। তার এই নীল নকশায় নিউ রাফায় গড়ে উঠবে ১ লাখের বেশি আধুনিক আবাসন, ২০০টি স্কুল আর ৭৫টি উন্নত হাসপাতাল। সময়সীমা ধরা হয়েছে মাত্র ২ থেকে ৩ বছর। আর নিউ গাজা হবে শিল্পের প্রাণকেন্দ্র, যেখানে কর্মসংস্থান হবে শতভাগ। প্রদর্শিত অ্যানিমেশন ছবিতে শহরটির অবকাঠামো কাতারের দোহা বা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মতো আধুনিক নগরীর সঙ্গে মিল আছে বলে মনে হয়েছে। প্রস্তাবনায় রাখা মানচিত্র অনুযায়ী গাজার সমুদ্র উপকূল জুড়ে একটি বিশাল কোস্টাল ট্যুরিজম জোন গড়ে তোলা হবে। সেখানে প্রায় ১৮০টি আকাশচুম্বী ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ভবনের বড় অংশ হোটেল হিসেবে ব্যবহৃত হতে পারে। কুশনার আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশ গাজা পুনর্গঠনে আর্থিক সহায়তা ঘোষণা দেবে এবং বেসরকারি খাতের জন্য বড় বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, গাজার বাস্তুচ্যুতদের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া যেতে পারে এবং যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে এটিকে মধ্যপ্রাচ্যের একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে পারে। তার এই মন্তব্য তখন বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গত ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজার ৯০% স্থাপনা মাটির সাথে মিশে গেছে। এই যুদ্ধে ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০-এর বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সঙ্গে এই ধ্বংসযজ্ঞের ফলে ২০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত এবং মানবিক বিপর্যয়ে পড়েছেন। মেহেদী হাসান, কালবেলা।